কবরে আযাব মাফ হবে কি আরো আযাব জোর হয় কি আবার সেই হয়? আপনি বলেন এত বড় মাহফিল, এই লক্ষ লক্ষ টাকা খরচ, তাবারক কি হচ্ছে বলেন দিন? বিরিয়ানি না ফ্যাটাটাইজ না ফাটাটাইজ না কি বলে, ও বলতেও পারিনি। ভাত আর সেই ছোলা মোলা দেখি কোথায় করে ফাটাটাইজ, উন্নত মানের খাবার। ওর থেকে ছাগল গরুর খাওয়া খেলা। যারা রাস্তায় ঘুরছে ওদের না দিয়ে হ্যাঁ, মেয়েগুলো যেভাবে ঘুরছে, রসুল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। সুবহানাল্লাহ বলে। যাদের পায়ের তলায় জান্নাত, কিন্তু যে মেয়েগুলো রাস্তায় ঘুরছে নিশ্চিত ভাবে মেয়েগুলো জাহান্নামী। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এরা সব দাইয়ুস। আর এদের পেট থেকে যে বাচ্চাগুলো বার হবে, আবু জেহেল হবে একটা একটা, আবু লাহাব, মস্তান হবে, গুন্ডা হবে, চোর হবে, জেনাখোর বার হবে। আল্লাহর ওলি বার হওয়ার আশা করা যাবে না। এরা টাকা দেবে বলে আমার মনে হচ্ছে যে করবেন সে তো দিতে হবে না। আমার কালকে জলসা ছিল মুর্শিদাবাদে, সেখানে ওই রকম মাহফিল ফাঁকা, বিরাট প্যান্ডেল, রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আমি বললাম তোদের ঘাড়ে বাস পড়ুক, একদম ডাইরেক্ট। বলছে হুজুর এত বড় বদদোয়া দিলেন, আপনি তো মুসাফির। বলে আবার বলছি তোর ঘাড়ে ডবল বাস পড়ুক। রাগ করলেন ভাই। এই জন্য আমি কমিটির ভাইদেরকে একটা পরামর্শ দিই, দিনের বেলা জলসা করেন, হ্যাঁ, জোহরের বাদে ঠিক আসরের আগে আগে সব খাওয়া দাওয়া দিয়ে আসরের নামাজ পড়ে দোয়া করে ঠিক মাগরিবের আগে দোয়া করতে হবে। দোয়া শেষ হবে, যে সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়, দিনের ফেরেশতারা আসমানে চলে যায়, আবার রাতের ফেরেশতা এসে হাজির হয়। সমস্ত নবী আলাইহিমুস সালামদের দোয়া আসরের পরে মাগরিবের আগে আল্লাহর দরবারে কবুল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الخاسرون والسامعون وجالسون رحمنا ورحمكم الله.
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله اللهم صل على اللهم صل على इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां और खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा बेसहारों में जब उनकी रहमत हुई हशर का धूप देखता ही रह गया बेसहारों में जब उनकी रहमत हुई हशर का धूप देखता ही रह गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा जो जो पढ़ो बाबा पढ़ो कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो जोरे जोरे ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुर गिलमान सारा আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বড় বড়
লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال الله تعالى وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. وقال النبي صلى الله عليه وسلم السعي على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله أو كالذي يقوم الليل ويصوم النهار. प्यारे हाजिरान मजलिस, গোকনা উত্তরপাড়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মেম্বারে ভূমিষ্ঠ হাফেজে কোরআন আলেমে দ্বীন আমার হাজী সাহেব ভাইরা, আমার সম্মুখে ভূমিষ্ঠ আমার আল্লাহওয়ালা দিনদার গোকনা এবং আশপাশ গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইরা, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছিলেন যারা ভাই সাহেব হুজুর কেবলা, আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি যারা ভাই সাহেব, গোকনার জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক বাজারে দোকানে না ঘুরিয়ে এই কঠিন ঠান্ডার ভিতরে আল্লাহ দ্বীনি একটা মজমায় বসিয়েছেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এখানে বসলে সব আপনার জেনার গোনা হয় না? তাই তো। আর রাস্তায় ঘুরলে সব শহীদের সব। এখানে যারা বসে তারা সব ভাগ্যবান মানুষ, সুবহানাল্লাহ বলে। রাসূলের হাদিস অনুযায়ী এটা রিয়াজুল জান্নাতের বাগান। আচ্ছা, আমার নবীর কথা যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে যে নবীর এই কথাটা আমার ঠিক ভালো লাগছে না, এটা আমার মতের সঙ্গে মিল হচ্ছে না, ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবে। সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ, যারা আমরা এসেছি এবং আসবো এই জান্নাতের বাগানে যারা এসে বসবো, আল্লাহ সকলকে যেন আগে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
তারপরে পরে নবী দিগের নেতা রসুল দিগের সরদার পয়গম্বর আলাম আমিন আল্লাহ আফতাবে নবুয়ত শাহের শাহে দো সাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন সৈয়দ কওনাইন সুলতান দারাইন নূর মুজাসসাম নূরুন আলা নূর আব্দুল্লাহর কলিজার টুকরা আমিনা নয়নের মণি কিয়ামতে আমাদের সুপারিশকারী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কি বলেন? না বললে অসুবিধা হবে, বলে কিছু হবে খাড়ে বাস পড়ে। মসজিদে আযান শুরু হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলতেই হবে, যদি ওযু না থাকে তাও। অনেক দরুদ আছে, সবথেকে উত্তম দরুদ কোনটা? যেটা আমরা আত্তাহিয়াতের পরে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষায় এটা উত্তম দরুদ। এছাড়াও একটা দরুদ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ি। তারপরেও চিশতিয়া তরিকার দরুদ আছে, কাদরিয়া তরিকার দরুদ আছে, নকশবন্দিয়া তরিকার দরুদ আছে। এটা যারা পীর ধরেছেন তারা বুঝবেন, যারা পীর ধরেননি ওরা বুঝতে পারবে। সব দরুদের ভিতরে সবথেকে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু। এই দরুদটার দাম কত জানেন? বড় দরুদ আপনার মুখস্থ নেই। হাদিসের পাতায় পাতায় قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ও আমি জানিনা, যদি বড় দরুদ পড়া সম্ভব না হয়, প্রত্যেক দিন বাবা রাত্রিরে বালিশে মাথা দেওয়ার আগে ওযু করে গিয়ে শোবেন, হাতে তাসবিহটা নিয়ে কমপক্ষে 500 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ তেলাওয়াত করবেন। বিছানা যদি পাক হয়, খাওয়া যদি হালাল হয়, ক্যামেরা যদি ঠিক থাকে, আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। এই ক্যামেরা বুঝতে পেরেছেন? ক্যামেরা ঠিক করতে, ক্যামেরার অবস্থা ভালো না, খুব খারাপ। আল্লাহ মাফ করে। এই যারা রাস্তায় ঘুরছে না, সবগুলো না ক্যান্সার রোগী। কি রোগী? হুজুর এমন একটা রোগের নাম করলেন। আরে কিসে ক্যান্সার হয়েছে ওদের? কলবে ক্যান্সার হয়েছে, কলবে। ও সব কলবের রোগী। জ্বর হয়, সর্দি কাশি হয়, ঔষধ এখন চলে এসো, কোথাও মদের সাহেব যাই হোক, আলেম না বসলে ভালো লাগে। কালকে মুর্শিদাবাদে সত্যি আমাদের 24 পরগনার মানুষের এদের ইমান পাকা ভাই। মেম্বারে উঠে দেখছি সব জুতো বাইরে বসে দেয়। আমার তো গেছে মাথা গরম হয়ে। হ্যাঁ, দুজন আলেমকে বললাম যা জুতো খুলে আজা, সব দাড়ি পেকে গিয়ে সব লাল হয়ে গেছে। লাভ এইরকম ভাষা, লাভ
হ্যাঁ, আমার মুখ পান তাকিয়ে রয়েছে, এটা রাসূলুল্লাহর মেম্বার, আর এখানে জুতো পায়ে দিয়ে বেয়াদব। আদব সব থেকে বড় জিনিস। আমাদের 24 পরগনার মানুষের ঈমান, আল্লাহ শকর করে বলছি, আদবের দিকে, ঈমানের দিকে, এর পিছনে মুজাদ্দিদে জামানের খেদমত, বসিরাটি আল্লামা হুজুরের খেদমত, জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে পানি গোবরা হাবেশ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খেদমত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুতুব হয়েছে, ওলি নয়, ওলি নয়। পানি গোবরা হাবেশ সাহেব ওলি, হাবেশ সাহেব হুজুর ওলি আলাদা। ওলি সবাই হতে পারে, ওলি ওলি একটা আম মানুষ হতে পারে, কিন্তু একটা আম মানুষ পীর হতে পারে। ওলি আলাদা, পীর আলাদা, কুতুব আলাদা, আওতাদ আলাদা। আছে না, আছে না? এরকম তো শুনিনি। শুনবে কি করে? যারা শোনাবে তারা সব তো কবরে। এখন তো আর ওয়াজ হয় না। সাল্লাল্লাহু সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ আল্লাহ। সাল্লাল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। কি আর বলবো বলেন? আর অশেষ। এই শরীরের ভিতরে 10টা জায়গা আছে, 10টা জায়গা, যাকে বলা হয় 10 লতিফা। সের লতিফা, খবি লতিফা, আখফা লতিফা, নফস লতিফা, আব, আতশ, খাক। 10টা জায়গা আছে। এগুলো শেখা আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাটিপি পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দেন হুজুর। এই পাটে আহা, সোনার মানুষ চলে গেছে। আচ্ছা, মানুষ কিসের তৈরি বলেন? খুব ভালো। মানুষ কিসের তৈরি? আমরা আজকে রোজ ভালো হবে না, আমরা কিসের তৈরি? মাটির না? আচ্ছা, শুধু মাটি না, আর অন্য কিছু আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ বললেন, বান্দারে, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে আবার রাখা হবে ময়দানে মাশারে। আমার আল্লাহ আবার এই মাটি থেকে আল্লাহ ওঠাবেন। ও কোকনা গ্রামের সোনামারি গ্রাম, আমরা মাটির মানুষ, মাটিতে আমাদের শোয়ানো হবে, আমরা মাটি হয়ে যাব না, যাব না। আচ্ছা, শরীরের সব জায়গা পচে যাবে, শরীরে সব জায়গা পচে যাবে, একটা জায়গা পচবে না। কি সেটা? ওই জায়গাটা নষ্ট হবে না। মানুষকে আল্লাহ শুধু মাটি দিয়ে বানান নয়, আরো 3টে জিনিস আছে। আমি যে আগে বললাম, আব, আতশ, খাক, বাক। মানুষের শরীরের ভিতরে আগুন, পানি, হাওয়া, মাটি, সুবহানাল্লাহ। এই 4টে জিনিস দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। আমাদের জ্বর, সর্দি, কাশি হয়, ঔষধ খেলে ভালো হয়। আর কারোর যদি কলবের শরীর খারাপ হয়, এই কলবের শরীর খারাপ হয়, আলা ওহিয়াল আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। নামাজ কালাম একটার হয় না, নামাজ কালাম আমারও হয় না।
হুজুর বললেন একটা জায়গা আছে ওটা পাক তো মানুষটাই, আর ওটা না পাক তো মানুষটাই ভুল না পাক। আচ্ছা না পাক অবস্থায় নামাজ হবে? কোরআন শরীফে হাত ধোয়া যাবে? যার কল পাক। আচ্ছা এই 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 কলবের সাইজ কত বড়? বলে হুজুর এটা বলতে হবে। আরে কলবের সাইজ মুসুরির ডাল দেখেছেন কত বড়? আমরা এইদিকে জিকিরের জবাব তো হয়, হয় আজকে হয়েছে। ব্যাস এটাই হচ্ছে দাদা হুজুর বলকে বলেন একদম এক নাম্বার উসুল। এটা ঠিক আছে। জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৮০ বছর জিকির করলেন, কোনদিন কলব জারি হলো না। শুনেছি নাকি কলব জারি হয়? আচ্ছা কলব যখন জারি হয় এটা কি বুঝতে পারা যায়? দোয়া কখন কবুল হয় এটা কি বুঝতে পারা যায়? নামাজ কখন কবুল হচ্ছে এটা কি বুঝতে পারা যায়? এ শুনবে কেন? গজল বলবো পাঁচটা, তখন তো মাল দেবে। আহা দুনিয়া শেষ হয়ে গেল। আমার গজলের এখন সব সব আমার সব সব ডিজাইন আলাদা। এই একজন বলে আর একজন সাইড থেকে এক কথা আছে, মানে কি হলো বলছে ও আল্লাহ আল্লাহ জিকির করতে। আচ্ছা আল্লাহর নাম কি ওইভাবে ওইভাবে হয়? বললেই তো দোষ। তোমার দাওয়াত দেবে না ভাই। এই শোনা আসে, দোয়া কখন কবুল হয়? যখন দেখবেন দোয়ার ভিতরে মজা হচ্ছে, হাতটা ভারী হয়, তখন ভাববেন দোয়া একটা কবুলিয়াতের আলামত। নামাজ যখন পড়তে শুনে নেন, কেউ শোনাবেন এই কথা? নামাজ যখন করছেন, নামাজ যখন পড়বেন একদম একগ্র চিত্তে, অনেক সময় দেখবেন মনে হচ্ছে আমি খুব লম্বা হয়ে গেলাম। এগুলো খেয়াল করতে হয় না আমাদের। একদম যেন আসমানে থেকে যাচ্ছি। আবার কোন সময় মনে হয় একদম ছোট হয়ে গেলাম, একদম ছোট হয়ে গেলাম। ফিলিংস আসে। কল কখন জারি হয়? জিকির করতে করতে দেখবেন যখন এই বাম স্তনের দু আঙ্গুল নিচে পিঁপড়ের মতো কামড় দেয়, সুবহানাল্লাহ বলে, পিঁপড়ের মতো কামড়া, ওই সময় ভাববে কাজ হচ্ছেই। মানুষের কলবে রুগী আছে বাবা, যারা কলবে রুগী এদের মাহফিলে বসতে ভালো লাগে না, এদের আলেম ওলামা ভালো লাগে না, এদের মসজিদের ইমাম ভালো লাগে না, এদের মুয়াজ্জিন ভালো লাগে না, এদের হাজী সাহেব ভালো লাগে না, এদের কোরআন তিলাওয়াত ভালো লাগে না, এদের নাতে রাসূল ভালো লাগে না, এদের ভালো লাগে মেয়ে ছেলে, এদের ভালো লাগে গান বাজনা, এদের ভালো লাগে বাজার, এদের ভালো লাগে নবীন নাটক আসাদ, ওদের কানে সহ্য হয় না। মাহফিলের মাইক যদি বাড়ির কাছাকাছি দেওয়া হয় আবার অবজেকশন দেয়। এই দেয় না, দেয় না অবজেকশন, মাইকটা একটু সরিয়ে বাদ দাও। আমার ঘরের সামনে মাইক বেদিস কেন? আসে না, আসে না? যে সেক্রেটারি তার যে কি জ্বালা, একদম এসে বাড়ি হাজির, না সব দেবে না। ৮ দিন ১০ দিন করে যখন কান ঝালাপালা হয় তখন কিছু হয় না। আসলে বুঝতে হবে এর কলবে ক্যান্সার হয়ে গেছে, হচ্ছে কলবের রোগী।
যারা কলবে রোগী নয় এদের মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে, মাহফিল ভালো লাগে, জিকিরের মাহফিল ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশতে ভালো লাগে। আজান হলে আর বাড়ি বসে থাকতে পারে না গো, মনটা ছটফট করে। ও আমার মেয়েরা, এদের কর্ম ভালো রয়েছে বাবা। যারা কলমের রুগী হয়ে গেছো এখনো চিকিৎসা করো, তা নয়তো তোমাদের জন্য আল্লাহ পাকের কঠিন আযাবে জাহান্নাম রয়েছে। দুনিয়ার আগুন ছাল চামড়া পুড়িয়ে দেয়, জাহান্নামের আগুনের কিছু আর দুনিয়ার আগুনের ভিতরে পার্থক্য আছে। কি? দুনিয়ার আগুনে পানি দিলে নিভে যায়, জাহান্নামের ভিতরে তুফান হবে, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নেককারকে স্পর্শ করবে না, পোড়াবে না, কিন্তু দুনিয়ার আগুন নবীকেও ছাড়ে। আবার কি কথা, কোন নবী? না, একটা নবী ছিল তোতলা। তোতলা নবী যখন ভেসে ভেসে এলো, ফেরাউনের বিবি মুসা নবীকে তুলে নিয়ে এলো। ফেরাউন বলছে, দেখ আসিয়া, এইটাই কিন্তু আমার দুশমন হবে। তাই হয় না, বাচ্চা মানুষ। তাহলে মুসাকে একবার পরীক্ষা করা যাক। একটা পাত্রে আগুন, একটা পাত্রে সোনা রেখেছে, সোনা। আচ্ছা ঠিক আছে, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। ওয়া নবীরা উলুল আযম পয়গম্বর রাসূলের ভিতরে একজন রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ জাল্লা খাব দিয়েছে কালিম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হামা দিয়ে গিয়ে আর শুনবে হাত দেবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামের হাতটাকে ধরে আগুনের দিকে দিয়ে দিল। আল্লাহ নবী কালিমুল্লাহ আগুন মুখে দিয়ে ফেললেন। হাত পুড়ে গেল, জবানও পুড়ে গেল। মুসা নবী তোতলা হয়ে গেল। তোতলা। দুনিয়ার নবী কেউ ছাড়ে না, নামাজি কেউ ছাড়ে না, কিন্তু জাহান্নামের আগুন নেককারদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনে পানি দিলে নিভে যায়, জাহান্নামেও পানি দিলে নেবে। সেটা কি সব পানি? মান বাকা বিল খাশিয়াতিল্লাহ, মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ দুটো আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ দুটো কাঁদে, গুনার কথা মনে করে কাঁদে, আল্লাহ দরবারে দাঁড়াতে হবে এই কথা মনে করে যে চোখ দুটো কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার। ওই চোখ দুটো জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন দুনিয়ায় হাসির মানুষ বেশি না কান্নার মানুষ বেশি? এই জোরে জোরে বলো না, হাসির মানুষ বেশি না কান্নার মানুষ? হাসি। এখন দেখেন না, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কৌতুকগার গুলোকে সব স্টেজে হাজির করছে মেম্বারে। ভূমিকম্প আমাদের কলকাতায়ও হয়েছে, তবে কলকাতায় ঘর ভেঙে পড়িনি, ওদের ঢাকায় ঘর ভেঙে পড়ে গেছে। ও এই যখন ইন্টারনেটে অন হচ্ছে সব শুনবে, হ্যাঁ কি গালাগাল দেবে, মাঝে মধ্যে ফোন আসে।
আব্বাসী হোক আর যে হোক, যখন আমার জন্মভূমি টেনে কিছু বলবে, আমি তখন কাউকে ছেড়ে কথা বলবো। হ্যাঁ, হিন্দুস্তান হলো এ আমার দেশ, এটা আমার জন্মভূমি, হুব্বুল ওয়াতান, এটা আমার দেশ, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাংলাদেশের যত বড় মুফতি হওয়ার মুহাদ্দিস হও, যখন আমার দেশকে টেনে কিছু বলবে, আমি তখন তোমাদের ছেড়ে কথা বলবো। মানলেও এরা আমার প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা, সেদিকে না গিয়ে লাভ নেই, আল্লাহ মাফ করেন। হাসির মানুষ বেশি, দুনিয়ায় কান্নার মানুষ কম। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, জাহান্নামের আগুন বড় কঠিন হবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে আগে কলবকে পরিষ্কার করা লাগবে বাবা। কোন মানুষের কলব যদি ভালো হয়ে যায়, তার হাত ভালো হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, তাড়াতাড়ি বলুন, আমাদের ভারতবর্ষের রাজধানী কোনটা? আর শরীরের একটা রাজধানী আছে, চেনেন? এই খানাগুলো বলো, এ ওয়াজ আলাদা, এ ওয়াজ আলাদা। শরীরের একটা রাজধানী আছে, সেটা রাজধানী যদি ভালো হয়ে যায় না, এ সব ভালো হয়ে যাবে, এ সব ভালো হয়ে যাবে। আর রাজধানী যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্রই খারাপ হয়ে যাবে। রাজধানী যদি ভালো হয়, হাত ভালো হয়ে যাবে। রাজধানী যদি ভালো হয়, চোখ ভালো হয়ে যাবে। রাজধানী যদি ভালো হয়, দুই পায়ের মাঝখানে নরম জায়গাটাও ভালো হয়ে যাবে। রাজধানী যদি ভালো হয়, দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা এটা ভালো হয়ে যাবে। ও আমি জানি না, ওই মানুষটা তখন আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় করতে গেলে হাত পা কাঁপবে, অন্যায়ের দিকে তাকালে মনে হবে আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না বাবা। তবে শুনে রাখেন, যত বড় নবী হোক আর যত বড় পীর হোক, আল্লাহর ওলি হোক আর কুতুব হোক, জান্নাতে যেতে গেলে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? যত বড় পীর সাহেব হোক না কেন, তাকে জাহান্নামের উপর দিয়েই জান্নাতে যেতে হবে। জাহান্নামের উপরে একটা পুল আছে, পুল কি ওটা? পুল সিরাত। অনেকে বলে ফুল সিরাত। এরা যে ওয়াশ করে মিস্টেক হয় কি? এখন যদি একটা দাঁড়াও, সব 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 চলো হবে না, চলো করে দিলে আমি চলে যাবো, একটু আগে এসো চাচা, আগে আগে আসে, আগে আসে। আমি বুঝতে পারছি আমারও একটু একটা টেম্পার বেশি, কিছু করার নেই, কেন খুব আসতে দিলে আমি আর কালকে আর সভা করতে পারবো না। আপনাদের হাত ধরে বলেছি, এই তো প্রায় পৌনে 1 ঘন্টা প্রায় হয়ে গেল। আর আর একটু চুপ করে থাকেন, আমি নেমে যাই। আল্লাহু আকবার। এই যদি একটা কোন একটা গায়ের কম শোনে বা কোন শিক্ষিত মানুষ শোনে, আমরা বলি ফুল সিরাত, ফুল সিরাত। দেখবেন ম্যাক্সিমাম আমরা আওয়াজ করি ফুল সিরাত, ফুল পয়সুল্লাহ, ফুল সিরাত। আচ্ছা, এটা কদিনের হবে রাস্তা? 30,000 বছরের না? সুবহানাল্লাহ বলেন। ধার কেমন হবে? দুনিয়া যত ভণ্ডামি করো না কেন, যত বড় জামা গায়ে দাও না কেন, যত বড় তসবিহ দিয়ে ঘোরো না কেন, মানুষের সম্মুখে যতই ফতোয়া দাও না কেন, সমাজের কাছে পীরগিরি দেখাও না কেন, আল্লাহর কাছে দেখানো যাবে না বাবা। সকলকে ওই পুল সিরাত পার হতে হবে। এ ভণ্ড, যখনই পুল সিরাতে উঠবে,
জাহান্নামা গুনাহগারদের জন্য অপেক্ষা করে। ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা। সুবহানাল্লাহ। সূরা নাবা। ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। এইবার বলো সুবহানাল্লাহ। গজল শুনে সুবহানাল্লাহ বললি একটা নেকি হবে কিনা সন্দেহ আছে, কিন্তু কোরআন শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললেও বসে থাকলে এক একটা ওয়ার্ডে 10টা করে পেয়েছে। সুবহানাল্লাহ বলে কি আর বলি। আসলে আমাদের মাহফিল সব ধার বাকি তো, খতম পড়া হয় ধার। আমরা ওইরকম পড়ি, ভাই সাহেব বললে হবে না, যেরাম টাকা দেবেন সেরাম খতম পরিষ্কার। আমরা আগে ছোটবেলায় খতম পড়তাম আপনার ফুরফুরা শরীফে, আমি ওখানে এক বৈঠক করেছি। তো তখন ফুরফুরা শরীফে মাইকে খুব খতম হতো, বিরাট মাইকে খতম হতো। মুখে হলি সে খতমই নয়। আমার মনে হয় মাইকে খতম দেওয়াই ভালো, তাহলে এই হাবিব সাহেব ফাঁকি মারতে পারেন না, একটু পাপ হয়। কি করে তো 4 শহীদানের ওখানে বসে আছে না, 4 শহীদানের পাশে একটা বাড়িতে আমরা 3টে হাবেশে খতম করছে মাইকে, একজন পরে এ দুপারা আমি দুপারা ও দুপারা পড়া হয়। আর ফুরফুরা শরীফ ওই আপনার কসাইপাড়া আশপাশটা হাবেশ সাহেবে ভরা ভাই। তো আমাদের মধ্যে এক হাতি 4 পাড়ায় একটা পৃষ্ঠা আছে ইউসিকুমুল্লাহ, শুধু আওলাদাইন আর ইউলাদাইন একটু ভুল করে ফেলে। হ্যাঁ 3-4টা হাবিব সাহেব ছুটে, হাবিব সাহেব খতম পড়া হচ্ছে না, ঠাট্টা করা হচ্ছে। সব দেবেন 200 টাকা, পারবে নাকি? আর তোমরা যেমন এখন 300 টাকা দাও, আল্লাহ শিখিয়ে দিয়েছে 3 পুল পড়ে ছেড়ে দেয় এক খতমের সওয়াব। তবে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আপনারা তো ভাবা উচিত একটা হাবেশ সাহেব সারাদিন খতম পড়ে, তার অন্তত 1000টা টাকা দেওয়া উচিত কি? আর হাবেশ সাহেব যদি সকাল 9টায় আসে আর একটাই দোয়া করে দেয়, ওর 200 টাকা দেবে। কসো কিছু বলে না, 200 টাকা। আর যে হাবেশ সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়বে 1000 টাকা দেবে। এক পয়সা তাও তো আমার সোনা বাড়ি। এর তাকবীর নারায়ে তাকবীর, জোরে দাও নারায়ে তাকবীর। আমি কি বলছিলাম? জাহান্নাম, 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 জাহান্নাম শুধু হা করে আসে। যত বড় পীরগিরি দেখাও, ওই পুলসিরাতের উপরে উঠলেই ঠিক জাহান্নাম টেনে নেবে। কি জাহান্নামের ভিতরে টেনে নেবে। আর যদি নেককার হও আলহামদুলিল্লাহ পুলসিরাত চোখের পলকে পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনা বাড়িরা, এই জন্য কলবকে পরিষ্কার করা লাগবে বাবা। দুনিয়ার মেডিসিনে তো কলব পরিষ্কার হবে না। কলবের ওষুধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলবের ওষুধ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কলবের ওষুধ হলো আল্লাহ পাকের কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এটা হলো
কলবের ঔষধ। কলব যদি পরিষ্কার হয়ে যায়, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা মুতার যুদ্ধে যেতে হবে। আমি মুতার যুদ্ধে রস করব না বাবা। আল্লাহ মুতার যুদ্ধে নবী আমার 3 জনকে সেনাপতি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 জন, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ। এই 3 জন হলো মুতার যুদ্ধের সেনাপতি। সাহাবীরা ভাবলেন যে যুদ্ধের সেনাপতি তো একজন লাগে, রাসূল 3 জনের নাম করেছে মানে একজনে কেউ আর ফিরবে না। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী লিখেছে কিতাবের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে বিবি আগুন জ্বালিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির আগুন জ্বালানো দেখে হাওয়া করে কাঁদছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জমিনে উপরে পড়ে কাজাল খায়। বিবি সাহেবা এসে বললেন, ও আমার স্বামী আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আগুন জ্বালিয়েছি, আপনাকে তো বড় কথা বলি না বাবা, আপনাকে তো মনে দুঃখ দিই না, কেন আপনি কাঁদেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিয়েছিল, ওরে আমার বিবি রে, তোমার আগুন জ্বালানো দেখে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। দুনিয়ার আগুন যদি এই হয়, আল্লাহ পাকের জাহান্নামের আগুন কত কঠিন হবে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাহান্নাম সইতে পারবো না গো। ও আমার বিবি রে, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সম্মুখে কোনদিন আগুন জ্বালাবে না। জোরে বলে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আসলে হবে স্যার, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার আগুন চামড়া পোড়ায়, আর জাহান্নামের আগুন কলিজা শুদ্ধ পুড়িয়ে ফেলে। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব কাঁদলেন। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, জিহাদের ময়দানে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাচ্ছেন। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর নবী নিজে চোখে দেখছিলেন, আর আমার রাসূলুল্লাহ বলছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখনই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই ভিতরটা কল বুঝার ভালো, সে তাকে আল্লাহ তামাম দুনিয়া দেখিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুনিয়া দেখা যায়, এটা বিশ্বাস হয় আপনার? আমাদের চোখ কটা বলে? তোরা তো হাফ বলো না, আলহামদুলিল্লাহ। চোখ কটা? কালকে মুর্শিদাবাদে বলছে আমাদের চোখ কটা, বলে হুজুর দুটো। আমি হয় ঠিক করে বলো। তা একজন বলছে হুজুর 3টা, বলে আরেকটা চোখ কোথায়? বলে কপালে। হয়তো ওরাও আজকে লাইভ দেখতে পারে। বলছে হুজুর চোখ কপালে। আমি কপালে না, তোদের এখানে পীরের অভাব,
হাক্কানি ওলির অভাব, আর একটা চোখ কলবের চোখ। ও আমার জানেরা, সোনা মানিকেরা, আমি একটু আল ইলমে মারিফাত আলোচনা করব নাকি? করব। আর যদি বলো না, ওই দু চারটে গজল বলে ছেড়ে দাও, তাহলে লাগি একদম পাশে আঙুল একটু চিনলে দেই, দেখবেন এখানে মেয়ে ছেলে বন্ধু ভর্তি হয়ে যাবে। আমি পাইকান বলে একটা জায়গায় পরশুদিন, ভাঙড় পাইকান ওখানে বলছিলাম, ওখানে আগের দিন জলসা হয়েছে। আমার হুজুর ভাই তা কি হলো? বলে হুজুর মেয়ে ছেলে মদ্দা লোক সব এক জায়গায় সব উড়ি করিস কি সুন্দর। আমি তোদের জলসা সব কাল কি কবুল হয়ে গেছে। আজকে আমাদের আবার দাওয়াত দিস, কাল তো জলসা হয়ে গেছে। আল্লাহ, আমার জানেরা, সোনা মানিকেরা, ইলমে মারিফাত ইলম হলো দুই প্রকার, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি, ইলমে শরিয়ত, ইলমে মারিফাত। আসে না সুবহানাল্লাহ। ও আমার জানেরা, ইলমে মারিফাতের ভিতরে সব থেকে ইলমে মারিফাতের আলেম যে সাহাবী পেয়েছিলেন, ওই সাহাবীটার নাম জানেন? হযরতে আলী। জোরে বলে হযরতে আলী। আচ্ছা, সর্বপ্রথম পীরকে বলেন দিন? হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিখ্যাত তাবিঈ হযরতে হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলী কে খালি গায়ে আল্লাহ নবী তিনবার জড়িয়ে ধরে নবী আমার চাপ দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ইলমে মারিফাত আল্লাহ পাক দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ, আমার ইলমে মারিফাত আমি মুহাম্মাদের সিনা থেকে আমার আলীর সিনায় ডাইরেক্ট ট্রান্সফার করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা যদি কারোর দিকে তাকায়, আল্লাহর ওলি যদি মনে করে এর ইলম সলভ করে নেব, নিতে পারে কি? সুবহানাল্লাহ বলে। ওলিদের এত পাওয়ার। তবে একটা আলেম, তার নাম নেব না, মরলে তার অবস্থা কি হবে দেখবেন। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাকে কানে কানে বলেছিল, কোচি ওই ব্যক্তিটা মরলে তুমি দেখবে ওর মুখটা শুকরের হালত হবে। তো আমি তোমাকে বলছি নামটা ফাঁস করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের খেলা কত বড় বাবা দিয়েছে বাবা। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হযরত আলীকে ইলমে মারিফাতের খোদি বানিয়ে দিলেন। ও আমার মেয়েরা, নবী আমার পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ নবী নামাজে মশগুল। রাসূলুল্লাহ নামাজ, আল্লাহু আকবার। আর আমার নবীর নামাজ আর আমাদের নামাজ, সুবহানাল্লাহ। নবীর নামাজ তো ডাইরেক্ট সে নামাজ, আর রাসূলুল্লাহ নামাজের ভিতরে কিরাত করছে এত মধুর, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর তিনি কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। সুবহানাল্লাহ বলো। যেমন শাস্ত্র হতো না, একটা মনে ব্যস্ত সব খেই বলে দিত। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শুনে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ খুশি।
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ছেন নামাজের ভিতরে, আর জিনেরা এসে সব রাসূলুল্লাহর গুহার পাশে দাঁড়িয়ে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। জিন, এই জিনদের কথা কোরআন শরীফে আছে। জিনদের নামে তো একটা সূরাই আছে, সূরা জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফরুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের নামে একটা সূরাই রয়েছে, ওরা কোরআন শুনে তো অবাক হয়ে গেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী নামাজে সালাম পড়ালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম করে দিলেন। ও আমিনা, আল্লাহ নবী সম্মুখে জিন দাঁড়িয়ে, ওই জিনটা 16.5 কিলো লম্বা। যদি বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বেড়া চাপা যাবে 16.5 দেগঙ্গা। জিনটা এত বড় লম্বা, যদি বলুন সুবহানাল্লাহ। জিনটা 16.5 লম্বা, কিলোমিটার, এত লম্বা। আমার রাসূলুল্লাহ সালাম ঘুরিয়ে বলছে, হ্যাঁ তা তোর তো এই বিরাট ব্যাপার, তাই এত লম্বা? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মিডিয়াম, আমার থেকেও লম্বা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকেও লম্বা আছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিডিয়াম আকারের, মাঝারি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক একে একটু ছোট করে দেন আল্লাহ। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার হাবিবে পেয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আমি আল্লাহ পাক আপনার হাতের পাওয়ার শুধু নয়, আপনার শাহাদাতের কত পাওয়ার দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাত উঁচু করলে তো কি হয়? আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী আমার কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে আবি কুবাইস। পৃথিবীর প্রথম পাহাড় জাবলে আবি কুবাইসে নবী আমার দাঁড়িয়ে শাহাদাত উঠে বাড়িয়েছিলেন। আল্লাহ পাক সকাল কামার করে দিলেন। আল্লাহ বলল, হাবিব আপনি একবার শাহাদাত আঙ্গুল উঁচু করে আস্তে আস্তে বাঁকা করুন, আমি আল্লাহ অত বড় লম্বা জিনটাকে আমি আল্লাহ ছোট করে দেব। হাবিব আপনার শাহাদাত আঙ্গুলের খাতিরে আমার রাসূলুল্লাহ সালাম ঘুরিয়ে আঙ্গুলটা আস্তে আস্তে বাঁকা করছে, জিনটা ছোট হচ্ছে। জোরে বলো। আরে জিনটা ছোট হচ্ছে, জিনটা ছোট হতে হতে কহাত হলো, জানেন, নহাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো জিনটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি হালত? বলে, বেশি পাকামো করো না, আরো ছোট করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন ছোট হয়ে গেছে। তারপর আমার রাসূল বলছে, এই জিন তোর বাড়ি কোথায়? তা জিনটা আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে বলছে, মুহাম্মদ আমার বাড়ি কোথায় অনেক দূরে, আপনি চিনতে পারবেন না। জিনটা আমার নবীকে বলছে, আমার বাড়ি আপনি চিনতে পারবেন না। আমার রাসূল বলল, বলো না তোমার বাড়িটা কোথায়? জিনটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ি হলো জিনের শহর কোহে কাহাবে বাড়ি। নবী আমার জিনের মুখের দিকে তাকিয়ে বললেন, এই জিন ওই কোহে কাহাব থেকে 3 দিন গেলে একটা কুয়া আছে, ওই কুয়াটার খবর কি জানো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিন বলছে, সর্বনাশ, আমি ভাবছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার দেশের খবরই রাখে না, কিন্তু আমাদের কোহে কাহাব থেকে 3 দিন গেলে একটা কুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খবরও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যাও দেখে এসো, যাও
জিন বলছে তো বলে মহাবিপদে আবার আবার ছুটতে হবে। জিন ছুটে গিয়ে দেখে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমাদের কোহে কাহাব থেকে 3 দিন গেলে একটা কুয়ো আছে। আমার রাসূল বলল, ওই কুয়োর তলায় কি আছে জানো? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি অনেক জলসায় বলি, এই চোখের থেকে এই চোখের পাওয়ার, এই চোখ তো এইভাবে ধরলে কিছু দেখা যায় না, কিন্তু এই চোখ 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখের এত পাওয়ার, এই চোখ 7 জমিন ভেদ করে তাহতা সারা পর্যন্ত দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের শাটার আছে জানেন? কিছু বলে না, চোখের শাটার শাটার না, সুবহানাল্লাহ বলে। এই চোখেরও শাটার আছে। এই শাটার তোলা অনেক কষ্ট, আর যদি একবার এই শাটার কারোর উঠে যায়, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তার তো নসিব খুলে গেল। অনেক কথা। তারপর রাসূল বললেন, যাও তো, এই যাও, ওই কুয়ার তলায় কি আছে দেখে এসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিতে হবে? যাও। এত বড় সাহস! আমাকে বলে কি আমাদের দেশে আপনি চেনেন মুহাম্মদ? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবীর পাশে আল্লাহ নবীর কলিজাতে আসহাবী হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর বসা। নবী আমার জিনকে বাজিয়ে দিলেন। ও বকনা গ্রামের সোনামারি ঘেরা, ঝিলটা ঘুরে চলে এলো। আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ। তখনও দেখতে পাই জিনের দাড়ির আগা দিয়ে দিয়ে, জেরে জিনের চুলের আগা দিয়ে দিয়ে ওই কুয়া পানি তখন জমিনে স্পর্শ করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ বাবাজি, কুয়া তোলার খবর কি? জিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন কুয়া তোলায় পানিতে চলে গেলাম, কুয়া তোলার খবর পেলাম না। নবী আমার হযরত আবু বকরের দিকে তাকালেন। জিনকে বললে, জিন শুনে রেখে দে, 3 দিন গিয়ে খবর আনতে পারলি না। আমার পাশে বসে আছে আমি রাসূলুল্লাহ কলিজা সাহাবী, আমার আবু বকরের 3 দিন লাগবে না, আমার আবু বকরের 3 ঘন্টা লাগবে না, আমার আবু বকরের 3 সেকেন্ডে 30 সেকেন্ডে খবর এনে দেবে। সুবহানাল্লাহ বলে। জিন বলছে, কি সর্বনাশ, আমি 3 দিন গিয়ে খবর আনতে পারি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর 30 সেকেন্ডে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, জিন, এটা আমার উম্মতের পাওয়ার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উম্মতের পাওয়ার এই হয়, তাহলে আমার মুস্তাফার পাওয়ার কত? সুবহানাল্লাহ। আমার মুস্তাফার পাওয়ার কত? আমার মুস্তাফা ইচ্ছা করলে মদিনা রওজায়ে আতহার থেকে আজকে গোকনা উত্তর পাড়ার জলসা আমার রাসূলুল্লাহ মদিনা রওজায়ে আতহার থেকে সশরীরে ডাইরেক্ট দেখার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। কেউ বলেন এটা জোরে বলো। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। তোমারই জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা,
নূরের নবী তুমি ধ্যানের ছবি তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা সুবহানাল্লাহ। এই গজলের ভিতরে মহব্বত আছে, এই গজলে ভালোবাসা আছে। আর পাশে বসে বসে কুক 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 করলে আর সুবহানাল্লাহ। আগের সেসব গজল কি বাদ দেন। তো আবু বকর সিদ্দিক পাশে বসা, রাসূল বললেন আমার আবু বকর 30 সেকেন্ডে খবর এনে দেবে, দেখবি? সুবহানাল্লাহ বলেন। তো জিন বলছে উম্মতে মুহাম্মাদী পাওয়ার এত, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরকে বললেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একটু হাঁটুর সঙ্গে হাঁটুটা একটু লাগিয়ে দাও। আবু বকর বলছে আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মরে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যান, আমি আবু বকর আমার রাসূলুল্লাহ হাঁটুতে আমি হাঁটু ঠেকাবো না। আল্লাহ নবী বললেন বাবাজি একটু ঠেকাতে বলছি, ঠেকিয়ে দাও বাবা, একটু আর্থিকটা জুড়ে দাও বাবা। আবু বকর আলো জ্বলে যাবে, জোরে বলে না সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু দরকার নেই, আমি আমার রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে আমি হাঁটু লাগাবো না। সুবহানাল্লাহ। বসিরাটি আল্লামা সৌদি আরবে গিয়ে ওয়াজ করেছিল না সওলাতিয়া মাদ্রাসায়, এই কতক্ষণ করেছিল? 3 থেকে 3.5 ঘন্টা। আল্লাহু আকবার। দাদা হুজুর বললেন বাবা রুহুল আমিন আমি 8 দিন দিয়ে দিচ্ছি, যাও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে বসিরাটির আল্লামা ওয়াজ শুনে সৌদির মানুষ পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আরতি একটা বিরাট ব্যাপার। দেখেন না পীর সাহেবরা মুরিদ করায়, ধরো পিঠে পিঠে হাত দিয়ে রাখো বলে না, আবার কিছু কিছু লোক বলে তোরা ডাইরেক্ট ধরিলি তোকা কপাল ভালো, আমরা ওই হাত এরকম করে দিছি। আরে বাবারে বাবারে আর্থিক তো পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আর্থিকের বিরাট ব্যাপার। আজকে এই যে ওয়াজ হচ্ছে না, এই ওয়াজ যদি যারা সত্যিকারের পীর মুরিদি করে তারা শোনে পাগল হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বসিরাটি আল্লামা হতেন না যদি আবু বকরের হাতে হাত না দিতেন। ও জানেরা ফুরফুরার বীর আবু বকর মুজাদ্দিদুস সামাদ কুতুবুল আলাম আমিরে শরিয়াত দাদা পীর কিবলাকে আল্লাহ অত বড় মুজাদ্দিদে মত দিতেন না যদি রাসূলের নোমা সুফি ফায়েদ আলী ওয়াইসি হুজুরের হাতে হাত না দিতেন। সুফি ফায়েদ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নোমা হতেন না যদি সুফি নূর মুহাম্মদ নিজামপুরীর হাতে হাত না দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর মুরিদি বিয়ার ব্যাপার। এই তুমি কোথায় যাচ্ছ? শিখে চলে এসো। এই ক্লাস থেকে বার হলেই তারা আমল দেখাতে হবে একদম। সুবহানাল্লাহ বলে। আপনারা রাগ করলেন, আমার তো বাড়ি বেশি দূরে নয় জানেন তো, এই গুমা থেকে একটু ভিতরে, তবে আমি থাকি সবসময়, আমার অফিস ঘুমায়, বেশি দূর তো নয় আলহামদুলিল্লাহ।
ওহ, অষ্টা শেষ করে দিই। রাসূল বললেন, আবু বকর ঠেকাবে না? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। যারা বেয়াদব এরা তো ঠেকিয়ে দেয়। রাসূলুল্লাহ বসে আছেন, এই আমাদের ঘরে রাসূলুল্লাহ বসে আছেন, একজন সাহাবীরা সব বসে আছে, আর একজন মাঝখান দিয়ে এসে মাঝখান দিয়ে সরো 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 ফাঁকা করে করে এসে আমার রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু ঠেকিয়ে বসে পড়েছে। আরে এই জন্য তো সাহাবীদের সঙ্গে অনেক পার্থক্য, আদব আর বেয়াদবের ভিতরে অনেক পার্থক্য। তো রাসূলুল্লাহ হাঁটুতে হাঁটু দিয়ে বসেছে, হয়তো ওমর হয়তো আবু বকর রেগে যাচ্ছে, এরা সাহস কি? আমার নবী বলছে, খামোশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের আল্লাহ এত ধৈর্য দিয়েছিলেন। সোলে হুদায়বিয়ার যখন সন্ধি লেখা হচ্ছিল, সন্ধি, হ্যাঁ, আপনার সুহাইল ইবনে আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছে, এই যেখানটায় রাসূলুল্লাহ লেখা আছে রাসূল মানি না, ওটা কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার রাসূল বললেন, আলী, ও আলী, কোন জায়গাটা লেখা আছে রাসূলুল্লাহ একটু কেটে দাও। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে হাতে আমি রাসূলুল্লাহ লিখেছি, আমি আলী এই হাত দিয়ে আমার জীবন থাকতে আমি কেটে দেব। আলী কাঁদছে। আমার রাসূল বললেন, আলী, তুমি একবার আমাকে দেখিয়ে দাও, আমি তো জানি না যে কোন জায়গাটা রাসূলুল্লাহ লেখা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল নিজে হাত কাটলেন। যখন সোলে হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল, বেঈমান একজন গিয়ে আমার রাসূলের দাড়িতে হাত দিচ্ছিল বারবার। হয়তো ওমর রেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন ওর ঘাড় থেকে মাথা নামিয়ে দিই, এত বড় সাহস আমার রাসূলের দাড়ির সঙ্গে বেয়াদবি করবে? আমার রাসূল বললেন, ওমর খামোশ, আমি জয় দেখতে পাচ্ছি, জুড়ে বলুন সুবহান। একটু সবর করো আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জামানেরা, মাসখান দিয়ে এসে আল্লাহ নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করছে। আল্লাহ নবী অনেক প্রশ্নের জবাব দিলেন। ফেরেশতা জিবরিল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার হাঁটুতে হাঁটু লাগিয়ে বসেছে, এ হচ্ছে এর বাপের ঠিক নেই, এ বাপের বেজম্মা জারজ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন, উতুল্লিম বাদা যালিকা সানিম। তুমি যা রাগ করো না, হয়তো আঙুলটা এদিক ওদিক জ্বালাবে, হয়তো বলবে না আমার বললে কেন, এই আর এক সমস্যা। আল্লাহু আকবার। এই গোবরডাঙ্গার এখানে আসতে কয়েক বছর আগে বুঝেছেন, সেই ওয়াজ করতে গিয়ে, আর তখন তো এত পাকিনি, আমি সে বাবা গারগন্দে ঘুমায় না, নাম আতর আলী, আর ওর মধ্যে সে মসজিদের মুয়াজ্জিনের নাম আতর আলী। তা আমি জানি আতর আলী গেছে খেতে, তুমি আর ওয়াজ খুঁজে পাচ্ছ না, ওয়াজ খুঁজে পাচ্ছ না। আমি চাচা তোর পায়ে পড়ি, আল্লাহ তোদের আতর আলী আছে, জানলে আমি তো আতর আলী ওয়াজ করতাম। আল্লাহ আল্লাহ মাফ করে আমার সোনা মানিক। আল্লাহ বললেন, এই ওলীদ ইবনে মুগীরা, উতুল্লিম বাদা যালিকা সানিম, ওর জারজ, বাপের ঠিক নেই। এখন কেউ যদি কাউকে বলে তোর বাপের ঠিক নেই, তার মাথা ঠিক থাকবে? ওর তো মাথা আগুন হয়ে গেছে। মুহাম্মদ, তুমি আমাকে এই কথা বললে কেন? আমার রাসূল বলল, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করতে যা। আচ্ছা, আমার রাসূল কি মন গড়া কিছু বলেন? আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যেটা বলেন রাসূল তো সেটাই বলেন। মাকে গিয়ে বলছে, মা, হযরত মুহাম্মদ আমাকে, বা আমার নাকি বাপের ঠিক নেই, এই কথা বলেছে। মা অনেকক্ষণ চুপ করতে থেকে বলছে, বাবা, ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছে ওটা সঠিক বলেছে। যারা বেয়াদব হয় তারা পীরদের সঙ্গে, আলেমদের সঙ্গে, বড়দের সঙ্গে বেয়াদবি করে, যাদের জন্মের গন্ডগোল আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। বাদ দেন।
তো আবু বকরকে রাসূল বলল, আবু বকর একটু হাঁটুতে হাঁটু দাও। না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরের মাথায় হাত দিলেন। ও বাবাজি আবু বকর, একবার চোখ বন্ধ করো। হযরত আবু বকর চোখ বন্ধ করলেন। নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে বললেন, বাবাজি আবু বকর চলে যাও, ওই কুয়ার খবরটা নিয়ে এসো। ও আমার মেয়েরা, তখনও জিন বসে রয়েছে। বসে আছে। আবু বকর চোখ বন্ধ করলেন। 30 সেকেন্ড পরে আমার রাসূল আবু বকর, আরে কুয়ার তলার খবর কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুয়ার তলা সব ভালো করে দেখে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 রাত 3 দিন গেলাম, কুয়ার তলা খুঁজে পাইনি। আমার রাসূল বললেন, এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদীদের আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আলা হযরত নাজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন, যার নাম করলেই গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আলা হযরত নাজলা হুজুর পীর কিবলা বসে আছে। হাজী সাহেব কি বলছে, হুজুর আমি হজে যাব। হুজুর বললেন, আমার জন্য একটা ফতোয়া ইসলামী এনে দিও। এখন মুরিদ তো এরকম, হাজী সাহেব বলছে, হুজুর আপনি তো কানা, সখী তো দেখতে পান না, বই নিয়ে কি হবে? আল্লাহর ওলি নাজলা হুজুর বলেছিল, বাবা আল্লাহ আবু জাফরের জাহিরি চোখ তুলে দিয়েছে। বাবা আমি আবু জাফরকে আল্লাহ 7 আসমান 7 জমিন আল্লাহ দেখিয়ে থাকে। জোরে বলে আমার বৈজনেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওয়া সাবি বাবা আবু বকর কুয়ার তলায় কি দেখলে বাবা? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুয়ার তলে এসে বিশাল বড় একটা মানুষ দেখতে পেলাম। নবী আমার বললেন, ও বাবাজি আবু বকর, ওই মানুষের মুখ কটা? মুখ সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষের মুখ হবে কটা? একটাই হয়। তার মানে কি রাসূলুল্লাহর আগে দেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দেখা কমপ্লিট বলেই আমার রাসূল বললেন, আবু বকর ওর মুখ কটা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও 4টে মুখ। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ও 4টে মুখ। তবে ইয়া রাসূলুল্লাহ, ওর মাথার উপরে লেখা আছে মিম হে মিমদাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, বাবা আবু বকর, ওর যে 4টে মুখ, ওই 4টে মুখে কি লেখা আছে? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর প্রথম মুখে লেখা আছে মিম, দ্বিতীয় মুখে হা, তৃতীয় মুখে মিম, চতুর্থ মুখে দাল। মিম হে মিমদাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর ওই জায়গায় কি খায়? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামের ওসিলায়, আপনার নামের বাবার কাছে আল্লাহ পাক ওকে ওই কুয়ার তলদেশে জান্নাতি খাবার খাওয়ায়। আমরা যা খাই আমার নবী পাকের সাদকায় খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের ওসিলায় আমরা খাই। আমার নবীর ওসিলায় আল্লাহ আমাদের হায়াতে রেখেছে। একটু দরুদ শরীফ জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আরে গোনা তো হবে না, জোরে বলেন না আল্লাহু আকবার। বলে হুজুর তুমি দুটো টাকা নেবে, তুমি চিল্লে বলো, আমাদের কি দরকার, ওরা বলবে ওরা শুনবো। আল্লাহু আকবার, নারে বাবা রে, আল্লাহু আকবার। যত জোরে বলবেন তত ফায়দা বেশি, তত ফায়দা। আপনার গলার কণ্ঠের আওয়াজ যত দূরে যাবে, এই আপনার কণ্ঠের সঙ্গে গাছপালা কাকড় পাথরগুলো আল্লাহ তাসবিহ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলেমেরা বলি বাবা একটু জোরে পড়ো, আর একটু জোরে পড়ো সুবহানাল্লাহ। আমার হ্যাঁ, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কত পাওয়ার আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই একটা কথা বল, সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত টাকা আর ফরজ টাকা, আল্লাহ দাম বেশি কোনটা? তোমরা বললে সুন্নত। আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে না? আপনাদের অ্যানসারটাই সঠিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে সুন্নাত, ঠিক আছে। আরে আমি রাসূলের ভালোবাসার দিকটা দেখাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেটা ফরজ অবশ্যই তার দাম বেশি না কম? অবশ্যই যেটা ফরজ তার দাম বেশি। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সব জায়গায় তার হাবিবকে আগে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের আগে সুন্নত আছে, জোহরের নামাজের আগে, আসরের নামাজে, তবে সপ্তাহে একদিনও ছাড়া রাসূলুল্লাহ একদিন হলেও ছাড়তেন আসরের সুন্নতটা। আচ্ছা মাগরিবে আগে নেই কেন? এই তো খাটা মানে হুজুর তুমি ধরা পড়ে গেল আমার সোনা বাড়ি। এই আপনি হাজী সাহেব, আপনি আল্লাহ আপনার হাজী করুন, আল্লাহ কবুল করুন। আমাদের হাজী সাহেব আছেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তো আমাকে 7-8 বার নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও নিয়ে যাক, আমি দোয়া করি। এই শোনেন, হাই সাহেব জিজ্ঞেস করেন মক্কা মদিনায় মাগরিবের আজানের পরেই কিন্তু নামাজ শুরু হয় না, একটু একটু ওয়েট করে নামাজ হয়। কেন? ওরা সব দেখি অন্য কি নামাজ পড়ে। আমি একবার জিজ্ঞেস করি ভাই এইবার স্মরণ করি, ওই একটা দেখেছে, ওটা তাহিয়াতুল ওযু সুন্নাত পড়ে। আচ্ছা আমাদের ইমাম সাহেবের নাম কি? আরে গোকনা মসজিদের ইমাম সাহেব নয়, মাযহাবের যিনি আমাদের ইমাম তার নাম কি? নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলেছেন যে আমাদের এখানে সময় খুব সংকীর্ণ, শর্ট সময়। যদি এখানে সময় বেশি থাকতো তাহলে সুন্নত আগে পড়ে তারপরে ফরজ পড়া যেত। আর যদিও সময় পাওয়া যায়, কেউ যদি মাগরিবের আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত আদায় করে উত্তম হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এশার নামাজের আগে সুন্নত আছে। এই রমজান শরীফের রোজা সুন্নত না ফরজ? ফরজ, আল্লাহর হুকুম তো। আচ্ছা কালকে হবে রোজা, আজকে তারাবি, এ তারাবিটা কি সুন্নত না? সুবহানাল্লাহ বলে। সব জায়গায় আল্লাহ তার হাবিবকে আগে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিবের বাড়ি হয়ে আসবি রে, আমার হাবিবের বাড়ি হয়ে আসবি, সুবহানাল্লাহ বলে। আচ্ছা আর তারাবি পড়ে গিয়ে বাড়ি শুয়ে পড়লেন, ভোরবেলা হাঁকে বসে দি উঠে পড়ো, ঠিক 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 ডাক্তার এরকম হয় না? সেহরি খেয়ে না আর 10 মিনিট সেহরি খাওয়া, তাহলে সেহরি খাওয়া সুন্নাত, তারাবি পড়া সুন্নাত, একদিন আগে থেকে আর কালকে থেকে রোজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাগলরা রে, আমার হাবিবের বাড়ি হয়ে আয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ
আর যদি কেউ ডাইরেক্ট আসিস আমি আর নেব না। অনেকে বলে না অত ওসিলা দিয়ে দোয়া করতে হবে ডাইরেক্ট, তার মানে ও সেই আব্দুল্লাহ ইবনে উবাই, হ্যাঁ ও সেই না উলিদ ইবনে মুগীরা উতুল্লিম বাদা যালিকা জানি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ। আমার সোনা মানি সব জায়গায় সুন্নাত আগে, নামাজে সুন্নাত আগে, রোজায় সুন্নাত আগে। আমার রাসূলুল্লাহ মওলানা আল্লাহ বলিলেন, ও মুকনা জওয়ানেরা তাড়াতাড়ি বলো, আমাদের মায়েদের সন্তান হয়, সন্তান দুনিয়াতে এলে আযান দিতে হয় না, হয় না? ওর নাম রাখা কি? সুন্নাত। খাতনা করা কি? সুন্নাত। আকিকা করা কি? সুন্নাত। আপনার তাহনিক করা কি? সুন্নাত। সবই সুন্নাত। শুধু বাচ্চাটা দুনিয়ায় এসছে আমার রাসূলুল্লাহর সুন্নাত আর সুন্নাত। ফরজ কোথায়? সেই 12 বছরে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিবকে আমি আল্লাহ এই জন্যই এত ভালোবাসি। আচ্ছা, নামাজ পড়তে পড়তে আল্লাহু আকবার, নামাজ পড়তে পড়তে কেউ যদি এদিক ওদিক তাকায় নামাজ ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। কেন আপনি দেখেন না রমজান মাসে আল্লাহু আকবার, এদিকে আয় এখানে দাঁড়া, এ বলে দেখবেন হয় মসজিদে হয়। ইয়ং ছেলেরা জানে না, ডাকেই হবে, এই আমার পাশে চুপ করতে হবে, নামাজ হবে, নামাজ হবে। যদি সময় থাকে তারা তো পড়তে হবে না। কেন? ফরজের গুরুত্ব বেশি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল হাবশী। মদিনার মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবীর সাহাবে কিরামেরা সব ছুটে 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 মদিনা মসজিদে নববী শরীফে আসছে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বে, আল্লাহ নবী ইমামতি করবে, সাহাবীরা পিছনে দাঁড়াবে। নামাজের সময় হয়ে গেল, ইকামত হয়ে গিয়েছে। আল্লাহ নবী নামাজে নিয়ত করলেন, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে একটা ভিখারি ঢুকে পড়ল। ভিখারি ঢুকে পড়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা দেবে। মসজিদে নববী, নবীর মসজিদ, বড় মসজিদে এসেছি, ভিক্ষা না নিয়ে কেউ বাড়ি যাব না। ও কোন মুসল্লি যদি পকেট থেকে পয়সা বার করে নামাজি হালতে ফকিরকে যদি দেয়, ওর নামাজ থাকবে না যাবে? সবাই নামাজ পড়ছে, তার ফকির বলছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমি তো নবীর মসজিদে এসেছি। সুবহানাল্লাহ। কেউ দেয় না। দুবার তিনবার ঘোরা হয়ে গেছে, ফকিরের মনটা খারাপ। মসজিদে নববী থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর গেটের ধারে নামাজ পড়ছিলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির বলতে বলতে নামছে, নবীর মসজিদে এলাম, এরা এত নিষ্ঠুর, দুটো পয়সা কেউ দিল না, কেউ দুটো পয়সা। আর আল্লাহ বলেছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের বাড়িতে ভিক্ষুক এলে তোমরা ভিক্ষুককে কোনোদিন ফিরিয়ে দিও না।
যদি কিছু না থাকে অন্তত ভিক্ষুকটার দিকে তাকিয়ে একটু হেসে বিদায় করে দাও। আজকে হচ্ছে না, অসুবিধা আছে, আপনি আগামী দিন আসেন। রাসূল বলেছেন ভিক্ষুকের যদি কেউ হাসি মুখ দিয়ে বিদায় দিতে পারে আল্লাহ তার নামে আমালে সাদকা করার সওয়াব দেবে। আমার নবীরা সোনা মালিকেরা হযরত আলী শুনে ফেললেন হযরত নবী আমার মদিনা মসজিদে নববীতে শুধু রুকুতে গেছে। হযরত আলী নামাজের ভিতরে হাতের আংটিটা খুলে ফেলল। সুবহানাল্লাহ বলেন, সুবহান রাব্বিয়াল আযীম। হুজুর বলল ভিখারি চলো ভিখারি চলে যাও না, এই নাও আংটিটা নিয়ে যাও, আমার রাসূলুল্লাহর দুর্নাম আমি আলী মেনে নিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ দরকার নেই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমার রাসূলুল্লাহ বদনাম করে তুই নেমে যাবি, আংটি নিয়ে যা। ফকির তো আংটি নিয়ে বাগ হয়ে গেছে খুশিতে। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার সালাম ঘুরিয়ে দিয়ে দাঁড়ালেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি নামাজের ভিতরে কে কথা বললো বাবা? আমি রাসূলুল্লাহ বললাম নামাজের ভিতরে কথা বললে তার নামাজ হবে না, নামাজ বরবাদ হয়ে যাবে, নামাজ হবে না বাবা। কে কথা বললো বাবা? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীকে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। জোরে বলো। এখানে তো একটা প্রশ্ন থেকে যায়, রাসূল বলছে আমি হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরজা, ওই শহরের পাঁচিল কারা? রাসূলুল্লাহ বলেন ওই শহরের পাঁচিল হলো আমার আবু বকর, সুবহানাল্লাহ, আমার ওমর, আমার ওসমান, সুবহানাল্লাহ। এরা হচ্ছে ওই শহরের পাঁচিল, আর দরওয়াজা হলো আমার আলী, আর আমি নবী হলাম ইলমের শহর। সুবহানাল্লাহ। কেউ জোর করে বলে না ভাই। আচ্ছা তোমাদের কি রাগ টাগ হচ্ছে আমার উপর নাকি বলুন তো, তোর এরকম করে কেন? আচ্ছা আর একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मंदिर से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्लि अला अल्लाह। बेहमान नज़र ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल का तुम क्या हुस्न है, लुत्फ जल्ला से मैं कर मदीने में है, अल्लाहुम्मा। আমার দিলদার ইমানদার ভাইরা
আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। ও আবার সাহাবীরা কে কথা বললো বাবা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী কথা বলেছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, বাবারা, আমার আলী নামাজ হবে না। আলী নামাজের ভিতরে কথা বললে তো নামাজ হয় না। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জাহান্নামী, আমি তাহলে জাহান্নামী হয়ে গেল, আমার নামাজ ফৌত হয়ে গেল। আল্লাহ নবী বললে বাবা আলী কেন কথা বললে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। নবী আমার মসজিদের মেম্বার থেকে দুপা 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 করে আগে এসে হযরত আলীকে আল্লাহর নবী জড়িয়ে ধরেছিলেন। আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। ও আমার সাহাবীরা, বাবারা, আমার আলীর নামাজ আল্লাহ আমাকে দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার আলীর দরজা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছে। বাবা আলী কেন কথা বললে বাবা? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি নামাজের ইমামতি করছেন উনি নামাজ নিয়ে এসেছেন, আমার রাসূলের দুর্নাম আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে না পেলে ওই নামাজও পেতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ আস্তে আস্তে আলীকে জড়িয়ে ধরলেন। সাহাবীদের বললেন সাহাবীরা, আমার আলীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুস্তাফার বাড়ি শরীয়ত তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফার বাড়ি ইলমে মারিফাত তৈরির ফ্যাক্টরি। আমার মুস্তাফা ইচ্ছা করলে শরীয়তের জায়েজকে না জায়েজ করার পাওয়ার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকেই আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জায়েজকে না জায়েজ, না জায়েজকে জায়েজ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহই করতে পারতেন, আর কারো পাওয়ার দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাহেব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজা? অল্প খুশি না বেশি খুশি? তাহলে একটু কেরাম বেশি একটু জোর করলাম নারায়ে তাকবীর। এই এতগুলো মুসলমানের আওয়াজ এই হয়। আজকে দেখেননি শিলান্যাসে কেরাম নারায়ে তাকবীর দিচ্ছে জোরে জোরে।